সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি। এটা খেতে এতটাই মজার হয়, যখন আপনারা বাসায় এটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকেও অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু চাইলে এটা পেঁয়াজ বাটা দিয়েও রান্না করতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ কুচি দিয়েই রান্না করছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে সাধারণত আমরা রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলোই দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, তারপরে এখানে সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি যেহেতু মাছে আদা বাটা খাই না, সেজন্য আদা বাটা দিইনি। আপনারা যদি আদা বাটা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দিয়ে নেবেন। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড না করে দিলে দেখা যায় যে মশলাটা প্যানের সাথে লেগে গিয়ে নিচে পোড়া লেগে যাবে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা একদম সফট হয়ে আসে। দেখলাম যে তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটা খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গিয়েছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় যে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা আর থাকে না। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়া চিংড়ি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বড় চিংড়ি মাছগুলো দিয়েও এই রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে যদি একটু ছোট ছোট টুকরো করে দেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে, অথবা আপনারা আস্তেও রাখতে পারেন। আর এভাবে যদি গুঁড়ো চিংড়ি আপনাদের কাছে থাকে সেটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো হয়ে থাকে। তো আমার মাছগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আমি এভাবেই টুকরো করে কেটে নিয়েছি আলু পটলগুলোকে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তবে এভাবে কেটে নিয়ে রান্নাটা করলে দেখতে যেমন ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি চিংড়ি মাছের সাথে আলু পটলটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যেন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায়। মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই অবস্থাতে আমি পানি ব্যবহার করব না। প্রথম অবস্থাতে ঢাকনা দিয়ে আমি এভাবে একটু রান্না করে নেব। আর দেখুন ভিতর থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এই রান্নাটা একটু গামাখা ঝোল করব। আপনারা কিন্তু চাইলে একদমই শুকনো শুকনো করতে পারেন, অথবা আমার মতো একটু গামাখা ঝোল করতে পারেন। তবে গামাখা ঝোল করলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। তো আলু এবং পটলটা যেন সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 গ্লাস পানি ব্যবহার করেছি, আপনাদের কাছে কম অথবা বেশি হতে পারে। তো এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা যেদিন আমি বাসায় করি সেদিন আমার পরিবারের লোকজন এতটাই খুশি হয়ে যায় যে তাদের আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। এমনিতেই চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তবে পটল আর আলু একঘেয়েমি রান্না না করে যদি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করেন আশা করছি আপনার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ঢাকনাটা খুলে চেক করে দেখলাম যে আলু আর পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কেটে দিচ্ছি। যদিও এই দেশি ধনিয়া পাতাটা এখন কিন্তু একদমই পাওয়া যায় না, যাই হোক আমি পেয়েছি যখন ভাবলাম যে এখানে দিয়ে দিই। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পর এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো। আমার তো এখন ভয়েস দিতে দিতে আবারও মনে হচ্ছে যে রান্না করব কবে। যাই হোক সবশেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া। আর এখন আরেকটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। আমি লবণটাও কিন্তু টেস্ট করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, দেখলাম যে লবণও ঠিক রয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করব। আর এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটার কালারটা কতটা চমৎকার এসেছে, দেখতে তো মাশাআল্লাহ এতটা লোভনীয় লাগছে। আর আপনারা যখন বাসায় এটা তৈরি করে খাবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ভালো লাগবে, সেই সাথে আপনার পরিবারের লোকজনও কিন্তু অনেক পছন্দ করবে। তো আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।